কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট ঘিরে নয়া জটিলতা। এবার প্রশ্নের মুখে বাজারে ভবিষ্যৎ। কলেজ স্ট্রিটের বাজার সংস্কারের লক্ষ্যে পিপিপি মডেলে বর্ণপরিচয় মার্কেট তৈরির সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। ঠিক হয় মার্কেটটি 70% তৈরি করবে একটি বেসরকারি সংস্থা, বাকি 30% তৈরি করবে কলকাতা পুরসভা। এরপর কয়েক বছর কেটে গেলেও এখনো বাজার তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তারই মধ্যে নতুন করে সমস্যা ব্যাংক নোটিশকে ঘিরে। 2009 সালে মোট 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 132 কোটি টাকার ঋণ নেয় বর্ণপরিচয় তৈরির দায়িত্বে থাকা বেসরকারি নির্মাণ সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা না মেটানোয় 60 দিনের মধ্যে সুদে আসলে প্রায় 156 কোটি টাকা ফিরিয়ে দিতে বলেছে ব্যাংকগুলি। এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি হস্তান্তর, এমনকি সম্পত্তি বিক্রিও করতে পারবে না সংস্থাটি। এদিকে সম্পূর্ণ হয়নি পুরসভার অংশের কাজও, ফলে বর্ণপরিচয়ে দোকান পাওয়া নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় বর্ণপরিচয়ের যে অংশটি নির্মাণের দায়িত্বে রয়েছে ওই বেসরকারি সংস্থা, তা যদি ব্যাংক দখল করে নেয় তখন পুনর্বাসন কে দেবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এখন এই প্রজেক্ট বেঙ্গল শেল্টার কমপ্লিট করতে পারবে কি পারবে না সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ নয়। ব্যাংক নিয়ে নেবে কি নেবে না এটাও আমাদের কাছে বড় বিষয় না। আমাদের যেটা দুশ্চিন্তা, যদি ব্যাংক নিয়ে নেয় সেক্ষেত্রে প্রজেক্টের 30% যেটা কর্পোরেশনের পার্ট, অর্থাৎ সাধারণ ছোট ছোট দোকানদারদের জায়গা, সেই জায়গাটা এখনো অসম্পূর্ণ, এখনো নির্মিত হয়নি। সেইটা নির্মাণের দায়িত্ব কার উপর বর্তাবে? 30% তো শেষ হয়নি, 30%-এর মধ্যে 10% শেষ হয়নি। কি করছে কর্পোরেশন, কি করছে মানে বসিয়ে মারছে। মানে অনেকে বলে না গরিবদের যেমন খাইয়ে খাইয়ে মারতে হয়, আমাদের সেরকম বসিয়ে মারছে কর্পোরেশন। এর জন্য যেমন আগের বোর্ডও দায়ী, এই বোর্ডও সমপরিমাণ দায়ী, এবং আমি সবার আগে দায়ী করবো মেয়রকেই। মেয়রের জন্য প্রকৃতপক্ষে দায়ী। বেসরকারি নির্মাণ সংস্থাটির পক্ষ থেকে অবশ্যই এই নিয়ে কিছুই বলা হয়নি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘটনার উপর নজর রাখছে, আইন মেনেই প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।